আমার জ্ঞান আছে, আমি ভাগবত বুঝে ফেলবো, তাকে বলছেন সে না জানে কবু ভাগবতের প্রমাণ। ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানয় ভাগবত অর্থ ভক্তি সার। এই জন্য বললেন যাহ ভাগবত পড়ো, বৈষ্ণবীর স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ। বৈষ্ণবের কাছ থেকে ভাগবত কথা আস্বাদন করতে হবে। হে রাজর্ষে, আমি বলছেন যে আমি নির্গুণ ব্রহ্মে বিশেষভাবে মগ্ন থাকিলেও, প্রথমে ব্রহ্ম জ্ঞানী ছিলেন, মাতৃগর্ভ থেকে 16 বছর বয়সে ভূমিষ্ঠ হয়ে সোজা জঙ্গলে চলে গেছেন, কোনো দিকে আর তাকাতাকি করেননি। সেই জন্য বলছেন আমি নির্গুণ ব্রহ্মে বিশেষভাবে মগ্ন থাকিলেও, গিয়ে জঙ্গলে গিয়ে ধ্যানে বসে গেছিলাম, ব্রহ্ম জ্ঞানে নিমগ্ন ছিলাম। থাকিলেও শ্রী ভগবানের লীলার দ্বারা আমার চিত্ত আকৃষ্ট হওয়াতে, কেন আকৃষ্ট হয়েছিল না, জঙ্গলে তখন কাঠুরিয়ারা এই ভাগবত কথা আলোচনা করছিল, সেই কথা আমার কর্ণে যখন প্রবেশ করলো, আমার চিত্ত আকৃষ্ট হলো, হৃদয়ে আলোড়ন সৃষ্টি হলো। সেই জন্য বলছে আকৃষ্ট হওয়াতে এই আখ্যান অধ্যয়ন করিয়াছি। তখন আমি খুঁজে বেড়ালাম কোথা থেকে এই জিনিস এলো, কোথা থেকে কে করেছিল কি নেই। তখন আমি ছুটলাম, দিয়ে বদ্রীনারায়ণ ধামের অনতি দূরে সাম্যপ্রায়ক নামক স্থানে থেকে ভাগবত কথা শ্রবণ করলাম। তাই বলছেন হে রাজন, আপনি মহাপুরুষ, কৃষ্ণকে প্রাপ্ত হইবার যোগ্য পাত্র, অতএব আপনার নিকট এই ভাগবত শাস্ত্র ব্যাখ্যা করিতেছি। আপনি যোগ্যবান ব্যক্তি, আপনি ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হবেন, আপনি যোগ্য, সেই জন্য আপনার নিকট আমি এই ভাগবত শাস্ত্র ব্যাখ্যা করছি। এটা সকলের জন্য পরম সাধন আর পরম সাধ্য। সাধকরা সাধনের মাধ্যমে সাধ্য বস্তুকে লাভ করে, সাধককে না, যারা ভগবানকে লাভ করার জন্য চেষ্টা করে তারা হচ্ছে সাধক। আর সাধনাটা কি, সুখদেব গোস্বামী যে কথা বলছেন সেই কথা হৃদয়ঙ্গম করা, শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা। আর পাবেন কাকে? ভগবানকে, সাধ্য বস্তু ভগবানকে পাবেন। ইহাতে যাহার শ্রদ্ধা হইয়া থাকে, তাহার শীঘ্রই ভগবান মুকুন্দের অতি উপস্থিত হয়। এই জন্য ভাগবত কথায় যাদের শ্রদ্ধা থাকবে তারা ভগবানকে লাভ করবে, অন্য কেউ লাভ করতে পারবে না। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা মানে গরমকাল বাড়িতে ভালো লাগছে না, কতক্ষণ বসে থাকবো, চল যাই ওখানে একটা পাঠ হচ্ছে শুনে আসি, এইরকম নয়। সুদৃঢ় বিশ্বাস, না আমার কর্তব্য শুনলে আমার মঙ্গল হবে, আমি ভগবানকে লাভ করব, এই জন্য আমাকে শুনতে হবে, অন্যভাবে নয়। তাই বলছেন তাহার শীঘ্রই ভগবান মুকুন্দের অতি উপস্থিত হয়। এতন্নিবিদ্যমানামিচ্ছতামকুতো ভয়ং, যোগিনাম নৃপ নির্ণীতম হরের নামানুকীর্তনম। হে রাজন, হে রাজা, যাহারা সংসারে নির্বেদ প্রাপ্ত একান্ত ভক্ত, যাহারা স্বর্গমুখ্যাদি কামনা করেন এবং যাহারা আত্মারাম যোগী পুরুষ, তাহাদের সকলের পক্ষেই হরির নাম গুণ পুনঃ পুনঃ শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনটি পরম সাধন সাধ্য বলিয়া পূর্ব আচার্যগণ কর্তৃক নির্ণীত হয়ে আছে। নিজে বলছেন না, পরম্পরাটাকে কিন্তু ধরে রেখেছেন। কি বললেন? এই জগতে যত রকম ভক্ত আছে, মুখ্যকামী, মুক্তিকামী,
আত্মারামী যোগী পুরুষ সকলের পক্ষেই যারা বসেছিল তারা তো সকলে একবারে ভগবানকে পাবে এইরকম না, তাদের মধ্যেও সব রকম লোক ছিল সেখানে, কারণ তারা পিপাসু শ্রদ্ধালু ছিল, শুনতে এসেছিল। তাদের উদ্দেশ্যে বলছেন সকলের পক্ষেই হরির নাম গুণ পুনঃ পুনঃ শ্রবণ কীর্তন স্মরণ। বলছেন ভগবানের নাম গুণ শ্রবণ কীর্তন স্মরণ করতে হবে। কিরকম ভাবে? একদিন একাদশী দিন চলে যায় পাঠ শুনে আসে, জন্মাষ্টমী দিন বললেন তা না, পুনঃ পুনঃ হাজার বার লক্ষ বার 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 যদি করে সেটাকে বলছেন সাধন সাধ্য বলিয়া পূর্ব আচার্যগণ কর্তৃক নির্ণীত হয়ে আছে। অল্পের জন্য নয়, এই জন্য বললেন অনুকীর্তনীয় হরের নামানুকীর্তনম যোগী নাম নৃপ নির্ণীতং হরের নামানুকীর্তনম। শ্রী হরের নামের অনুকীর্তনে সমস্ত ভক্তির অঙ্গের মধ্যে শ্রবণ কীর্তন ও স্মরণ এই তিনটি মুখ্য। তাই বলছেন শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য, এই তিনটি ভক্তাঙ্গের মধ্যেও কীর্তনই প্রধান, এবং কীর্তনের অভ্যন্তরেও শ্রীকৃষ্ণের নাম লীলা গুণ সম্বন্ধীয় কীর্তন, তার মধ্যে নাম কীর্তন, তাহাতে আবার অনুকীর্তন, স্বভক্তির অনুরূপ কৃষ্ণের নাম কীর্তন অথবা নিরন্তর কীর্তন, এবং নিরন্তর নাম করতে বলছে। কিং প্রমতস্য বহুভিঃ পরোক্ষৈর্হায় নৈরিহ বরং মুহূর্তং বিদিতং ঘটতে শ্রেয়সে যদা। ভোগে প্রমত্ত ব্যক্তির বহু বহু বৎসর অলক্ষিতভাবে বৃথা অতিবাহিত হইয়া থাকে। এই জন্য ভোগে প্রমত্ত কাকে বলছে? যারা নিজ ইন্দ্রিয়ের জন্য সব কিছু করে তাদেরকে ভোগী বলা হয়। তাই ভোগে প্রমত্ত ব্যক্তির, যারা ভোগী, বহু বহু বৎসর অলক্ষিত ভাবে বৃথা অতিবাহিত হইয়া থাকে, মুহূর্তবান হওয়া যায়। যা করে ফেলেছি আর কটা দিন বাঁচবো, কি করব? যদিও করি, সুখদেব গোস্বামী বলছেন, কারণ পরীক্ষিত মহারাজের 7 দিন সময়তা আছে। খট্টাঙ্গ নামক রাজর্ষি আপনার পরমায়ুর মুহূর্ত কাল মাত্র অবশিষ্ট আছে জানিয়া ভূতলে আগমন করিয়াছিলেন, এবং মুহূর্ত কালের মধ্যেই সমস্ত বিষয় পরিত্যাগ পূর্বক শ্রীহরির অভয় পদে শরণাগত হইয়াছিলেন। উদাহরণ দিলেন যে খট্টাঙ্গ নামক এক রাজর্ষি, তার মুহূর্ত মাত্র আয়ু আছে, তার মধ্যে ভজন করে ভগবানের পাদ পদ্মে নিজেকে শরণাগত হয়েছিলেন। তাই বলছেন ভূতলে আগমন করিয়াছিলেন, মুহূর্ত কালের মধ্যে সমস্ত বিষয় পরিত্যাগ পূর্বক। বিষয় পরিত্যাগ করবেন কি করে? মুহূর্ত কালের মধ্যে। আগে পিছে উপরে নিচে কারোর দিকে তাকালে হবে না, সব কিছু জলাঞ্জলি দিয়ে দিতে হবে। এই জন্য বললেন শরণাগতি। আমাদের এই শিক্ষাটা কি? মহাপ্রভু শরণাগতির শিক্ষা দিয়েছেন। অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান। দুর্লভ কাকে বলে? যে জিনিসটা পাওয়া যায় না সেইটাই দুর্লভ। তো মহাপ্রভু এসেছিলেন কি দেওয়ার জন্য? অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান। দান কাকে করবেন? যার আছে তাকে দান করা হয় না, যার নেই তাকে দান করা হয়। তাহলে মহাপ্রভু সকলকে আপা মরে সকলকে দিতে এসেছিলেন। কি না সেই দুর্লভ প্রেম। কি করে প্রাপ্ত হবে? যে পাবে তার যোগ্যতাটা কি? অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখাও শরণাগতি ভগতের প্রাণ। সেই দুর্লভ প্রেম যদি কেউ প্রাপ্ত হতে চায় তাহলে তাকে শরণাগতি শিক্ষা লাভ করতে হবে। এমনি এমনি হাত পাতলে পাওয়া যাবে না। শিখাও শরণাগতি। তাই বলছেন শরণাগত হতে হবে। 6 প্রকার
ভগবত গীতাও শরণাগতের কথা বলেছেন, সর্বধর্মান পরিত্যজ মাম একং শরণং ব্রজ। ভগবান বললেন আমার চরণে যে শরণাপন্ন হয়, তাহলে যে শরণাগত হয়, তার সমস্ত পাপ আমি খণ্ডন করে দিই। অহং পাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তাহলে শরণাগতির শিক্ষা দিয়েছেন। এই জন্য খটাঙ্গ রাজাও তিনিও শরণাগত হয়েছিলেন, মুহূর্ত কালের মধ্যে শরণাগত হওয়া যায়। হে কুরুবংশ প্রদীপ, আপনার তো এখনো সপ্তাহকাল পরমায়ু আছে, আপনার তো অনেক সময় আছে, এক মুহূর্ত থেকে 7 দিন সময় আছে। তো আপনি অত চিন্তা করার কোনো কারণ নেই। এই শিক্ষা দিলেন, জগৎজীবকে দিলেন যে আমরা তো এখন অনেক দিন বাঁচবো, সবে কতটুকু বয়স হয়েছে, আমাদেরকে শরণাগতি শিক্ষা লাভ করতে হবে। যেরকম খট্টাঙ্গ মহারাজ সব কিছুকে ত্যাগ করে দিয়েছিলেন মুহূর্তের মধ্যে। ভাগবতে আছে না, সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ। ভাগবত কথা শ্রবণ করলে সদ্য সদ্য ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়। ঠিক সেই রকম যদি কেউ শরণাগত হয়, তাহলে ভগবান তার সব কিছু ভার বহন করেন। সময় বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরি হরি নাম কৃষ্ণ জগৎ